বেলা বাজে ঘড়ির কাঁটায় তখন 12:30। আমি তড়িঘড়ি করে ঘুম থেকে উঠলাম। আজকে বড্ড দেরি হয়ে গেছিল ঘুম থেকে উঠতে। ঘুম থেকে উঠেই সোজা চলে গেলাম স্নানে। ভাবলাম স্নানটা সেরে তারপরে রান্নাঘরে আসব। অমনি ছেলে যা অত্যাচার শুরু করেছে কি বলবো। আমার ছেলে এতটা অত্যাচার করে আমাকে, আমার এত রাগ হয়ে যায়। আমি ওকে বলি, তুই আমার সাথে যেইভাবে অত্যাচার করিস, যেইভাবে কথা বলিস, মনে তো হয় না আমি তোর মা। অমনি আমাকে বলে, কি মনে হয়? আমি বলি, তোর মনে হয় আমাকে দেখে তোর বন্ধু। সব সময় তুই বন্ধুর মতন আমার সাথে এরকম ব্যবহার করিস। অমনি ছেলে হেসে বলল, হ্যাঁ, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। মাই তো ছেলের বন্ধু, বেস্ট ফ্রেন্ড। এটা কি আমি অন্যায় বলেছি? তখন মা চুপ করে থেকে বলল, না না, তুই অন্যায় বলবি কেন? আমি ভালো ঠিক বলিনি, তুই ঠিক বলেছিস, আমি অন্যায় বলেছি। তো যাই হোক, দিনের শুরুটা করলাম এই ছেলের অত্যাচার নিয়ে। ছেলে কিন্তু পাশে ঘরে ঘুমিয়েই ছিল। যেই দেখলো মা উঠে গেছে, বাস শুরু হলো ওর তখন কি প্ল্যানিং করবে। সত্যি কথা বলতে আজকে আমার এত লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কেন বলো তো? আর কারণ আছে। কাল সারা রাত্রি দু চোখের পাতা এক করতে পারিনি। ভাবি ছেলেকে নিয়ে, যে ছেলে যে দিন যাচ্ছে এত বড় হচ্ছে, মাথার মধ্যে কি কোনো বুদ্ধি নেই? মাথার মধ্যে কি কোনো চিন্তা ভাবনা নেই? এখন তো অনেক বড় হয়েছে। ওকে যদি বলতে যাই তাহলে আমাকে কত রকম কথা বুঝিয়ে আমাকে এমন ভাব করবে আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। আমি ওর ছোট, ও আমার বড়। মনে হয় ও আমার বাবা, আমি ওর হচ্ছে মেয়ে, এরকম অবস্থা। তো যাই হোক, আজকে যা হলো না, আজকের কাণ্ডটা শুনলে তোমরাই অবাক হয়ে যাবে যে ছেলেকে সত্যি আমি লাই দিয়েছি। তার জন্য ছেলে যে এরকম করবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার এখনও এত রাগ হচ্ছে কি বলবো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার ছেলে রাজীব, আমার ছেলের নাম রাজীব। আমি যখন রাগ হয়ে যাই তখন ওকে নাম ধরে ডাকি। এমনি সময় সোনা বাবা, তারপরে বাবু, বাবা, মনা, এরকম করে বলি। তো যাই হোক, আজকে আমার রাগ উঠছে ছেলের উপরে, ওই জন্য আমি ওকে নাম ধরে ডাকছি। প্রত্যেক দিন না ছেলে তাও আমার সাথে একটু হাতে হাত এটা সেটা কাজ করে দেয়। আজকে একে তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপরে ওঠার পরেই ওনার শুরু হয়ে গেছে কারোর সাথে, বন্ধুবান্ধবের সাথে তো ওরকম ইয়ার্কি ফাজলামি করতে পারে না, ও আমার সাথেই ইয়ার্কি ফাজলামিটা বেশি করে। তো যাই হোক, আমি আমার মতন স্নান সেরে রান্নাঘরে চলে আসছি যে না, রান্না বসাতে হবে। এই করে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি আমার ছেলের আর আমার রাজীবের। রাজীব কি করে দিন দিন এত বাজে হয়ে যাচ্ছে কি বলবো। সারাদিন ফোনটা নিয়ে এর সাথে কথা তার সাথে কথা বলতেই থাকে। ফোনটা মনে হয় সারাক্ষণ ওর, আর কি ফোনটাই ওর হচ্ছে গার্লফ্রেন্ড, ফোনটাই ওর সব। ফোনটা সব সময় ফোনে। আর এত যে সাঙ্গপাঙ্গ বন্ধু কোথার থেকে জুটায় বুঝি না। যাই হোক, চলো, রাগে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। আজকে যে কাণ্ডটা ঘটিয়েছে তোমরা একটু শোনো, যে আমার ছেলে কতটা আর কি বাজে হয়ে গেছে, সেটাই তোমাদেরকে বলবো। সে চিন্তা ভাবনা করে না আমি মা নাকি কে, ও ভাবে আমি মনে হয় ওর বন্ধু, এই জন্য ও আমার সাথে ঠিক এরকমভাবেই ব্যবহারটা করে। তো যাই হোক, দিনের বেলায় কাজকর্ম করছি, রান্নাবাড়ি করব, তাড়াহুড়োও লাগছে। এদিকে চা বসিয়ে দিয়েছি, 2 গ্যাসে 2টা বসিয়ে দিয়েছি। আর রাজীবের বাবা যেহেতু বাইরে থাকে, রাজীবের বাবা বছরে একবার আসে। রাজীবের বাবা নেভিতে চাকরি করে। তো আমরা মা বেটা দুজনেই থাকি। তো রাজীব ওই জন্য ভয় ডরটা না
ওর মাথার থেকে চলেই গেছে। বাবাকে ভয় পায়, আর বাবাকে ভয় পেলে কি হবে, বাবা তো সারাক্ষণ সামনে থাকে না। এই তো বাবা, আমি এদিকে চা বসিয়েছি, ওইদিকে রাজীবের বাবার ফোন আসছে। ফোনটা তোল, ফোনটা কথা বল, না বলেই ফোনটা আমাকে দিয়ে দিল। যেই দেখলো বাবা আমাকে দিয়ে দিল। তারপরেই আমার সাথে রাজীবের বাবা কথা বলল। রাজীবের বাবা রাজীবকে চাইলো। রাজীবের বাবা যখন রাজীবকে চাইলো, ইশারায় বলছে, বলো বলো, আমি ওই দিকে আছি, আমি বাড়ি ঘরে নেই। তার মানে জানেই তো এখন আমি রাজীবের নামে কমপ্লেন করছি, রাজীবকে বকা দিবে। ওই জন্য রাজীবের বাবা আর কিছু রাজীবের বাবার সাথে কথা বললো না। তো যাই হোক, এরকম তো চলতেই থাকে। দুবেলার ভাত আমি একবারেই নিয়ে বসিয়ে দিয়েছি। আবার রাত্রে রান্না করব না, বিরক্ত লাগে রান্না করতে। তার জন্য আমি ভাবলাম চালটা বেশি করে নিই, যা রান্না করব রাতে হয়ে যাবে। আমি কিন্তু রাজীবের সামনেই ঘ্যান ঘ্যান প্যান প্যান করে বললাম যে ভালো লাগে না রান্নাবাড়ি করতে, জানিস তো, তোদের আর কি, তোরা বাড়িতে বসে থাকিস, সামনে থালা সাজিয়ে তোদেরকে দেই, এইভাবে বললাম। রাজীব বলল, হ্যাঁ, মেয়ে যখন হয়েছো তখন হাতাখুন্তি তো নাড়তেই হবে। আমাদের মতন ছেলে হলে তাহলে হাতাখুন্তি নাড়তে হতো না, তাহলে বাইরে রোদে তেতে পুড়ে কাজ করতে লাগতো। এই কথা আমাকে ছেলে শুনিয়ে দিল। তো যাই হোক, আমি আমার মতন কাজ করছিলাম। কাজ করে খাওয়া দাওয়াটা সেরে, রান্নাবাড়ি সেরে, খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করছিলাম শুয়ে। সন্ধ্যা তখন প্রায় 7:30 বাজে। আমি আবার দুটো সিরিয়াল দেখি, 7:30 থেকে 8:30, আর ওইদিকে 9টা, মানে ওই 1.5 ঘন্টার মতন দুটো সিরিয়াল দেখি। তো তারপরে আর কি রান্নাঘরে আসি, কি করব না করব আর কি তখন তো আজকে ভাবলাম রান্নাবাড়ির তো কোনো ঝামেলা নেই, ঠিকই আছে। তো যাই হোক, আমার মতন আমি সিরিয়াল দেখছি, আর রাজীব বসে রাজীবের মতন রাজীব মোবাইলে গেম খেলছে, মোবাইল দেখছে। আর ওইদিকে রাজীবের বাবা আবার ফোন করলো। আমি বললাম দিনের বেলা ফোন করলে আবার করলে ফোন, বলে কেন করতে পারি না, আমার বউয়ের কথা বড্ড মনে পড়ছিল। এইখন একটু রোমান্টিক কথাবার্তা বলছিল আর কি, বউকে মিস করছি, মানে রাজীবের মাকে মিস করছি, এগুলো গল্প করছে। তো যাই হোক, আমি একটু রোমান্টিক গল্প টল্প বরের সাথে করলাম, ভালোই লাগে মাঝে মাঝে বরের সাথে একটু গল্প গুজব করতে, না হলে তো এমনি এই ছেলের সাথে চিল্লাহাল্লা করতে করতে সময় চলে যায়। যাই হোক, এই কথাটা তো বলে টলে রাজীবের বাবা ফোনটা রাখলো। আমিও তখন বাজে প্রায় ঘড়ির কাঁটা 8:30, আর ভাবলাম 9টা অবধি সিরিয়াল দেখব, তারপরে আর কি আমার মতন আমি আর কাজকর্ম, রান্নাঘরে যেটা আছে কাজকর্ম করব। তো এই বলে দেখছি ফট করে রাজীবকে যেন একটা ফোন করলো। রাজীব হু 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 বললো, আমি বুঝলাম, পরিষ্কার বুঝলাম, হু 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 বললো, হবে 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 এই কথা বললো। বলার পরে ফোনটা রেখে দিল। আমি আর কোনো উত্তর করলাম না, যেহেতু ওর বন্ধুবান্ধব ফোন, কি বলবো। তারপরে রাজীব দেখি আমার সামনে এসে মিষ্টি মিষ্টি কথা বলছে। ও মা কী করছো? আর না, হঠাৎ করে কী করছো মা? চা খাবে? আর না, চা খাবো, তুই চা বানাবি? বাবা, সূর্য আজকে কোন দিকে উঠছে? রাজীব বলে, কেন, তোমাকে কি চা বানিয়ে খাওয়াই না? আমি বলি, হ্যাঁ, সে তো অনেক দিন আগে। তো যাই হোক, এই কথা বলতে বলতে ফট করে বলে, মা একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? আমি বললাম, না, রাগ করবো না, বল কি কথা, সত্যিই রাগ করলে না তো? তারপরে আমি বললাম, না, রাগ করবো না, বল না। তারপরেই আমাকে বলে, মা আজকে রাত্রিবেলা আলুর পরোটা করবে? আলুর পরোটা খাবো, খুব খেতে ইচ্ছে করছে। আমি বললাম, দিনের বেলা এত কিছু রান্না করলাম, সব পড়ে আছে, এখন আলুর পরোটা রান্না করব? ফট করে রাজীব বললো, মা করো না, তোমার হাতে আলুর পরোটা খেতে সবাই ভালোবাসে, তুমি জানো না তুমি যে কি জাদু করে আলুর পরোটা তৈরি করো। ফট করে আমি বললাম, দাঁড়া, সবাই মানে? তখন ফট করে রাজীব জিভে কামড় দিয়ে বলল, ফট করে বলল, আর বলো না মা, জানো না তো, আমি ওদেরকে বলে দিয়েছি রাত্রিবেলা আজকে আমাদের বাড়িতে ডিনার করবে, আলুর পরোটা আর ডিমের কারি। আমি এই শুনে বললাম, কাদের? বলে যে আমার বন্ধুদের। আমি বললাম, তোর সাঙ্গপাঙ্গ বন্ধুদের? তুই ফোনে যে হুম বললি এটাই? তখন রাজীব বলল, হ্যাঁ মা, তুমি প্লিজ আমার মান সম্মানটা নষ্ট করো না, আমি তোমার কাছে আবদার করছি, ছেলে হয়ে মায়ের কাছে আবদার করছে, আলুর পরোটা আর ডিমের কারি তুমি করে দাও না মা, প্লিজ
মা রাগ হয়ে কি বলবে না বলবে দিশা করতে পারছে না। মা বলছে সারাদিন কাজকর্ম করি, তার মধ্যে তুই এখন এইরকমভাবে বায়না করছিস? তুই এত বড় ছেলে হয়ে মার কাছে এরকমভাবে বায়না করছিস, আবদার করছিস, তোর একটুকু মাকে দেখে কষ্ট লাগে না? মা সারাদিন কাজকর্ম করে। ছেলে অমনি বলছে, ও মা তোমার পায়ে পড়ি, হাতে পড়ি, আমি আটা মেখে দিব, আর তুমি শুধু আলুর পুরটা তৈরি করে তার মধ্যে একটু মানে তেল দিয়ে ভেজে দাও, আমি ওদেরকে নিমন্ত্রণ করছি। মা লক্ষ্মীটি, মা খারাপ পেও না, আমি তোমার আমি অনেক হাতের কাজ করে দেবো, বললাম তো। এই কথা শুনে রাজীবের মা রাজীবকে যা বকা দিল, বুড়া ধাড়ি পোলা হয়েছ, অন্য বাড়ির এই বয়সে ছেলেরা কাজ করে আর তুমি বাড়িতে বসে বন্ধুদের সাথে আড্ডা মারো না? দাঁড়াও, আজকে তোমার বাবা ফোন করুক, তারপরে আমি তো বাবাকে সব কথা বলবো। রাজীব ভট করে মুখটাকে ভার করে ফেললো। ওই দেখে রাজীবের মার কষ্ট হলো, কি করবে আর, অগত্যা রাজীবের মা বিরক্ত রাগে আর কি আলুর পরোটা তৈরি করতে গেল। একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিল, আর একদিকে সব আলু ঠালু কাটা শুরু করছে যে আলুর পরোটা করবে। তারপরেই ছেলে কি যে খুশি, ছেলের আবদার, ছেলের বায়না। মা তো এদিকে বিরক্ত হয়ে যাচ্ছে আর এদিকে রাগ হয়ে যাচ্ছে। অবশেষে বানাতেই হচ্ছে, কি করবে। তারপরেই মা কি করলো, আলুগুলো প্রেসারে সিদ্ধ দিয়ে দিল, ওইদিকে ডিমের জন্য আর কি যা যা লাগে সেগুলো রেডি করছে। মনে মনে তো রাগ হচ্ছে, কি করবে এখন। ছেলের ওই মুখ ভার দেখে মা আবার বেশিক্ষণ মানে করে থাকতে পারে না। মা রাগ হচ্ছে, কিন্তু রাগ হলেও কথার কিছু নেই। তো যাই হোক, সবশেষে মা কিন্তু গরম গরম আলু পরোটা করলো আর ওইদিকে ডিমের কারি করলো। আবার ছেলে একটু সাথে হেল্প করলো, মানে রাজীব একটু হেল্প করলো। হেল্প বলতে এই ডিমটাকে ছুলে দিল, তারপরে এই আটাটাকে মেখে দিল। যেহেতু ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, টুকটাক কাজগুলো কিন্তু করতেই পারে। এমনিও রাজীব কিন্তু মায়ের সব কাজকর্ম আর কি হাতের যে টুকিটাকি কাজকর্মগুলো করে দেয়। তো যাই হোক, সবশেষে সব বন্ধুবান্ধব চলে আসলো, আর এদিকে রাজীবের মাও রান্নাবাড়ি করে পুরো ডাইনিং টেবিলে রাখলো। রাজীবের বন্ধুদেরকে ডেকে নিয়ে আসলো। অবশেষে আবার রাজীবের মা কী করলো, ভাবলো যে এরা যখন খাবে, খেতে যখন এতই ভালোবাসে, ঝালঝালের সাথে একটু মিষ্টি কিছু হবে না? সেটা তো হয় না। পাড়ার দোকান থেকে রাজীবের মা আবার রাজীবকে বলল, রাজীব কয়েকটা রসগোল্লা নিয়ে আয়, যা, আলুর পরোটার সাথে ডিমের কারির সাথে রসগোল্লা দিয়ে হেভি লাগবে খেতে। এই কথা শুনে রাজীব বলল, মা আমি বলতেই চেয়েছিলাম, কিন্তু তুমি আবার রাগ করবে। অমনি রাজীবের মা বললে, হ্যাঁ আমি তো শুধু রাগই করি, আমি তো তোমাদেরকে আর ভালোবাসি না, আমি শুধু তোমাদের উপর রাগই দেখাই। এই কথা শুনে রাজীবের বন্ধুরা বলল, কেন রে আন্টির কথা এরকম বলছিস? আন্টি যে কত ভালো, কত ফ্রি, আন্টিও আমাদের মতন আমাদের সাথে মেশে। আন্টি কিন্তু আন্টি না, আমাদের ফ্রেন্ড, বুঝলি তো? এই কথা শুনে রাজীবের মা হেসে দিয়ে বলল, নাও হয়েছে অনেক, আন্টিকে আর মাস্কা মারতে হবে না, আন্টি এমনি ভালো। ঠিক আছে, তোমরা খেতে থাকো, আমি বরঞ্চ তো ওই ঘরে বসে একটু টিভি দেখি। যদি কিছু লাগে তাহলে কিন্তু বলো, আমি এসে তোমাদেরকে আর কি দেবো। অনেকগুলো আলু পরোটা আছে, কেউ আবার কম করে খেও না, বুঝলে তো?